আসসালামু আলাইকুম। শাহ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের হাঁসগুলো অসুস্থ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ হাঁসগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার পর আমাদের হাঁসগুলো সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আমাদের করণীয় ছিল আমরা আমাদের হাঁসগুলোকে পুকুরে ছাড়বো। আমরা যেহেতু অসুস্থ ছিল সেই কারণে আমরা হাঁসগুলোকে 5 দিন ব্যাপী মানে যে কদিন আমরা ট্রিটমেন্ট করেছি ওই কদিন আমরা খোয়ারের মধ্যে বন্দি করে রেখেছিলাম, যাতে হাঁসগুলো নতুন করে রোগ জীবাণুতে না আক্রমণ করতে পারে। তো হাঁসগুলোর ট্রিটমেন্ট শেষ করার পরে আমরা হাঁসগুলোকে পুকুরে ছাড়বো আবার নতুন করে। এর জন্য আমরা আমাদের পুকুরকে জীবাণুমুক্ত করতেছিলাম। আমরা পানির সাথে চুন গুলিয়ে পুকুরের চারপাশে চুন ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে করে কোনো রোগ জীবাণু থাকলে সেই রোগ জীবাণুতে আবার নতুন করে হাঁসকে আক্রমণ করতে না পারে। পুকুরের যেখানে যেখানে হাঁসরা বসে, যেখানে ওরা বিশ্রাম করে, সেখানে সেখানে আমরা চুন পানি মিশ্রণ করে ছিটিয়ে দিচ্ছিলাম, যাতে নতুন রোগ জীবাণু না থাকে। চুন ছিটানোর পরে আমরা হাঁসগুলোকে ছেড়ে দেব পুকুরের মধ্যে। হাঁসগুলোকে ছেড়ে দেওয়ার পর অনেকদিন পর ওরা ছাড়া পেয়েছে। কি সুন্দর ওরা খেলাধুলা করতেছিল। অনেকদিন পর ছাড়া পেয়ে ওরা খুব খুশি, সুন্দর করে গোসল করতেছে, সাঁতরাইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলো সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর আমরা পুকুরে ছেড়ে দিছি। তো পুকুরে ছেড়ে দেওয়ার পরে আমাদের আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আমাদের খামারের ভিতরে পটাশ স্প্রে করতে হবে এবং নতুন করে চুন ছিটিয়ে খামারের ভিতরের অংশকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, রোগ জীবাণু মুক্ত করতে হবে। তো আমরা পটাশ পানিতে গুলিয়ে খামারের চারপাশে স্প্রে করতেছিলাম। খামারের কাঠ, টিন, নেট সব জায়গায় আমরা সুন্দর করে স্প্রে করতেছিলাম, যাতে জীবাণু না থাকতে পারে। এর জন্য আমরা সুন্দর করে ভালো মতো টিন, কাঠ এই সব জায়গায় স্প্রে করতেছি, যেখানে যেখানে ওরা থাকে। মানে কোথাও যাতে রোগ জীবাণু না থাকতে পারে, এর জন্য আমরা সব জায়গায় স্প্রে করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ প্রায় শেষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।